মানে তৌফিক আমাকে দান করে, কিন্তু আল্লাহর পক্ষে স্বপ্নগণ দেখা হয়। আজকে স্বপ্ন দেখেছি কোরআন শরীফ ঘাটছি, আমার শ্বশুরমশাইয়ের ঘরে গেছি, দিয়ে আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে অনেক কোরআন শরীফ আছে, কিন্তু আমার শ্বশুরমশাই কোরআন শরীফ পড়ে, এটা আমি শুনেছি নিজের কানে। আমার শ্বশুরমশাই কোরআন শরীফ পড়ে, কিন্তু আমার শ্বশুরমশাই একটু ভুল করে, খারাপ দোয়াগুলো পড়ে এবং ওই যোগ জাদু এই দোয়াগুলো পড়ে বলে আমার শ্বশুরমশাইয়ের সাথে আমি লড়াই করি। আমি শ্বশুরমশাইকে বলি এগুলো করবেন না, তার জন্য শ্বশুরমশাইয়ের নামে অত খারাপ খারাপ আমি ভিডিও বানাই। শ্বশুরমশাই যে খারাপ কাজগুলো করে সেই ভিডিওগুলো করে আমি ছেড়ে দিই, কিন্তু আমার শ্বশুরমশাই এখন খুব ভালো হয়ে গেছে। আমার শ্বশুরমশাইকে আমি দোয়া করি, আমার ইচ্ছা আমার দোয়া কবুল করো, আমার শ্বশুরমশাই যেন অনেক ভালো হয়। কিন্তু আমার শ্বশুরমশাই অনেক ভালো, কেননা কোরআন শরীফ দারুণ সুন্দর পড়ে, মধুসূরে কোরআন শরীফ পড়ে এবং দান খয়রাত করে, পীর অলিদের নামে জায়গা দান করেছে, সবই ভালো। আমার দাদা শ্বশুর তিনি ছিলেন অনেক জানকারী, 4 আমেলের ভাইয়ের 4 তরিকা জানতো, মাটিতে চললে না মাটির নিচের দিকে তাকাতো, কেউ মানুষের দিকে তাকাতো না। তা আমার দাদা শ্বশুরের মতনই সবই হয়েছে, কিন্তু একটু উল্টো পথে চলতো, তাই খারাপ খারাপ কমেন্ট করতো। কিন্তু আমার শ্বশুরমশাই অনেক ভালো, কোরআন শরীফ পড়ে দারুণ। আমার শ্বশুর চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমি ভারতের রাজস্থান থেকে আরজ করছি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুরআন মাজিদকে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? মাশাআল্লাহ, খুবই সুন্দর স্বপ্ন এটি। আর আল্লাহ পাকের হিদায়াত পাওয়ার, সঠিক পথে সফল হওয়ার প্রতি এর ব্যাখ্যা করা হয়, এর অন্যান্য ব্যাখ্যাও করা হয়, আর ব্যাখ্যাও ভালো। কিন্তু যিনি স্বপ্ন দেখেছেন তিনি আরও চেষ্টা করবে নিজেকে নিজে নেক কাজ করার জন্য চেষ্টা করা, তাহলে আল্লাহ পাকের রহমতে সঠিক পথে চলা নসিব হবে, আর আল্লাহর তৌফিক দানে তার সংশোধনের মাধ্যম হবে।